অনেকদিন ধরে ফেসবুকে ইউটিউবে একটা জিনিস ট্রেন্ডিং এ দেখতাছি যে এক্সোজেন হেয়ার ট্রিটমেন্ট এটার দ্বারা নাকি যারা হেয়ার ফলিং হয় বা মাথার মধ্যে টাক হইয়া জায়গা তারা নাকি সমস্যার সমাধান হইতেছে। অনেক রিভিউ দেখার পর ফাইনালি আজকে ডিসিশন করলাম যে না আমিও এই ট্রিটমেন্টটা নেবো। কারণ আমার এত পরিমাণ হেয়ার ফলিং হয় আর এত মাথা চুলকায় উকুন কিন্তু না, সত্য কথা উকুন নাই কিন্তু। এই কারণে আজকে আমি আই পড়লাম ডক্টর বাতরাসির ক্লিনিকে। এটা হলো মেট্রো বাজারের সেকেন্ড ফ্লোর। যত যাক সাহস করে ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ঢুকার পর তারা আমার একটা ফর্ম দিল, কলেজের ফর্মটা ফিল আপ করতে। এখানে নামটা ফোন নাম্বার এভরিথিং সবকিছু লেখন লাগবো। লেখা এরপরে কিছুক্ষণ অপেক্ষা অপেক্ষা করার লাগে আমার এখানে কইলো, তারা ম্যাডামের কাছে এটা নিয়ে গেলো। তাই না, নেওয়ার পর যাক আমি বইয়া রয়েছি, আমরা জানি কোন সময় ডাক দিব। ফাইনালি ম্যাডামে ডাক দিল। তখন জায়গায় দেখি ম্যাডামের সঙ্গে কথা কইয়া আমার চুলের সমস্যার আদৌ সমাধান কতটুকু করতে পারে দেখে। বলুন কি সমস্যা আপনার, কিসের জন্য আপনি আমাদের ক্লিনিকে ভিজিট করেছেন? অ্যাকচুয়ালি আমার চুলের হেয়ার ফলের খুব সমস্যা। আচ্ছা এটা এখন না, একদম দীর্ঘ বছর ধরে আমার হেয়ার ফল হইতাছে কন্টিনিউ, যার কারণে চুলের গ্রোথ ইয়াটা অনেকটা কমে গেছে। আগে প্রচন্ড চুল আসতো, ঘন ছিল হ্যাঁ ঘন ছিল। আর ড্যান্ড্রফও আছে মোটামুটি ভালো। মাথা চুলকায় আচ্ছা, তো দিনে কতটা করে চুল পড়ে? দিনে তো মনে হয় মিনিমাম 50-60টা। আচ্ছা, কমে তো আগের থেকে মনে হয় যে চুলটা পাতলা হয়ে গেছে? আগে থেকে অনেক পাতলা। আচ্ছা, তো এই জন্য মানে অন্য কোনো ডক্টর কিছু দেখিয়েছেন নাকি? আচ্ছা, একটু চুলের সমস্যা এছাড়া আর আপনার কি অন্য কোনো সমস্যা আছে কিনা? এমনি সমস্যা যেমন কোমরে প্রচন্ড ব্যথা আছে। কতদিন ধরে? কোমরে ব্যথা আমার প্রায় 2009 থেকে। আচ্ছা, কিন্তু কখন বাড়ে কখন কমে এরকম কিছু? এটা আমার এমনিতে নরমালি কন্টিনিউই থাকে। কিন্তু যখন একটু হাঁটাহুটি একটু কাজ বেশি হয় তখন একটু খুব বেশি বাড়ে। আচ্ছা ঠিক আছে, তো আপনি এখানে ডক্টর বাতরা কি কোথা থেকে পেয়েছেন যে আসেন? অ্যাকচুয়ালি এটা আমি ফেসবুকেই পাইছি। ফেসবুকে দেখছি, তো দেখার পর ভাবলাম যে না আমি এখানে যাই একটু দেখি, কথা কই আগে, কথাগুলো তো জিনিসটা বুঝুন। ফ্যামিলিতে আছে কারোর এরকম হেয়ার ফলের সমস্যা বা সমস্যা? তো মোটামুটি সবারই থাকে হেয়ার ফলের সমস্যা, কিন্তু আমার মনে হয় বেশি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু চেক করে দিচ্ছি আপনার হেয়ারে কি কন্ডিশন আছে। আমরা হেয়ার এআই থ্রুতে, আমাদের হেয়ার এআই দিয়ে আমরা দেখা হয় যে আপনার হেয়ারে কি কন্ডিশন আছে, কতটা কিরকম আগে কতটা চুল থেকে বা কতটা আপনার হালকা হয়েছে সেটার জন্য। অ্যাকচুয়ালি আপনাদের আমি ফেসবুকেই পাইছি আপনারা যে এক্সোজেন ট্রিটমেন্ট ওটা সম্পর্কে জানছি, এটা লাগে বিশেষ করে ওটা আমাদের লেটেস্ট ট্রিটমেন্ট চলছে এক্সোজেন। বাবা এটা কি রে, ইনফেকশন আছে কি এগুলো? আপনার চুলের গুঁড়ো, এটা হচ্ছে আপনার হেয়ার ফলিকল গুলি আপনার কিরকম আছে, হেয়ারে কি কন্ডিশন, ড্যান্ড্রফ আছে কিনা, হেয়ার কতটা থিকনেস আছে ঠিক আছে, আমরা অ্যানালাইজ করে দেখি। এটা হচ্ছে আপনার হেয়ারের কন্ডিশন। এই যে গ্যাপিং গুলি হয়ে গেছে, এই এখানে আপনার হেয়ার ফলিকল গুলি মানে যে আগে হেয়ার ছিল বাট এগুলি পড়ে গেছে, যার জন্য এই গ্যাপিং গুলি সৃষ্টি হয়েছে। এখান থেকে আমরা এই কারণে আপনার হেয়ার ডেন্সিটিটা কম লাগছে বা হেয়ার রিডিউসটা হচ্ছে মনে হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আপনার হেয়ার এআই যে আছে সেই হেয়ার এআই এর রিপোর্টটা, ঠিক আছে। এবার এদের জন্য হয় আমাদের এখানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, তার সঙ্গে আমাদের কিছু থেরাপি দেওয়া হয়। সেই থেরাপিগুলি নিলে আপনি আগের যেরকম হেয়ার ফলটা রিডিউস হবে, তার সঙ্গে আপনার নতুন ডেন্সিটি এবং ভলিউমটা পাবেন। এটার জন্য আমাদের এখানে 6 মান্থস হোমিওপ্যাথিক মেডিসিন, আর তার সঙ্গে যে আপনি কোমর ব্যথা বলেছেন সেটা এটার সঙ্গে অ্যাসোসিয়েট থাকবে। কম্বো আপনি পুরো আপনার অর্গানাইজড করে আপনার যেটা যে আপনার জন্য কাস্টমাইজ মেডিসিন আমরা রেডি করে দেবো এখানে। আরেকটা যেটা হচ্ছে আমাদের এখানে 3 ধরনের থেরাপি দেওয়া হয় হেয়ারের জন্য, সেটা হচ্ছে গ্রো হেয়ার থেরাপি, এসসিএম থেরাপি, আর একটা হচ্ছে এক্সোজেন থেরাপি। এক্সোজেন থেরাপিটা হচ্ছে আমাদের লেটেস্ট, উইদিন 6 সেশনের মধ্যে আপনি ভিজিবল রেজাল্ট পাবেন। এটা যে কোনো ধরনের হেয়ার লস হেয়ার ফল ট্রিটমেন্ট, সেটা হেরিডিটি হোক, বলনেস হোক, আপ টু গ্রেড 6 অবধি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তার সাথে ভিটামিন ডি, পিসিওডি, থাইরয়েড, যে কোনো কারণ সবকিছু এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট। এটা আমাদের যে টেকনোলজিটা সেটা এক্সোজোম দিয়ে তৈরি করা হয়। এটা আমাদের 1460টা গ্রোথ ফ্যাক্টর আছে, যেখানে পিআরপি তে মাত্র 14টা গ্রোথ ফ্যাক্টর থাকে। আর এবং 6 মিলিয়ন হেয়ার গ্রোথ যে আমাদের আছে হেয়ার ফলিকলকে ইনডিউস করবে, যেটা এক লং লাস্ট এফেক্টিভিটি থাকে, মিনিমাম 5 to 6 ইয়ার্স থাকে। তো তার জন্য আপনি ইজিলি উইদিন 6 সেশনের মধ্যে ভিজিবল গ্রো হেয়ার গ্রোথ পাবেন, ডেন্সিটি, তার সঙ্গে যে আপনার যেখানে যেখানে ফাঁকা হয়ে গেছে ওই জায়গাগুলি ভরে যাবে। এটা আপনি এবার কি আপনি আমাদের থেকে মেডিসিনটা নিয়ে ট্রিটমেন্টটা শুরু করতে চাইছেন? না অবশ্যই, যেহেতু এটা ইনফরমেশনটা আমি আগে পাইছি, জিনিসটা হয়তো এখানে আয়া ডিপলি জিনিসটা আরো একটু বুঝছি, ওইখানে হয়তো ততটা বুঝলাম না। তো যেহেতু এটা নিতে আমি আইছি, এটা সম্পর্কে তো এটা নিতে চাই। ঠিক আছে, তার সঙ্গে আমরা এখানে কিছু প্রোডাক্ট আছে, যে মেডিসিনগুলো আমরা খাওয়ার জন্য আপনাকে দেবো সেরকম সেই মেডিসিন দিয়ে তৈরি আমাদের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলি আপনাকে রেকমেন্ড করা হবে। এই প্রোডাক্টগুলি আপনি যদি ডিউরিং আপনার যখন সেশন এবং মেডিসিন নিন তাহলে আপনি আরো বেটার রেজাল্ট পাবেন, ঠিক আছে। আপনি আমাদের থেকে ট্রিটমেন্টটা শুরু করুন, আমি আপনাকে পুরোপুরি গিয়ে দেখাচ্ছি কিভাবে থেরাপিটা দেওয়া হবে, আপনার কিরকম প্রসেস হবে, ঠিক আছে।
এই যে দেখেন আমার চুলের কিন্তু এখানে ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে গা। মানে কি, কি থেরাপি টেরাপি কিটা, কিটা দিয়ে যদিও সবটির নাম আমি তো কইতে পারতাম না। তো যা, যা এখানে হইতেছে সামান্য এক ঝলক আমি আপনারা দেখাইতেছি। সবটা তো প্রসেসিং এখানে দেখানো সম্ভব না। তাহলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তাই সব প্রসেসিং দেখাইলাম না। জাস্ট একটুখানি ঝলক দেখাইলাম। আর এখানে কি, কি চিকিৎসা হয় তার আর এই যে সবকিছু লাগানো আছে সেই অনুসারে কিন্তু আপনি কথা কইতে আচ্ছা, পারেন। তোমাদের এখানে ট্রিটমেন্ট যেমন হেয়ার রেওয়াজ ছাড়া আর কি কি ট্রিটমেন্ট নরমালি হয়? আমরা এখানে স্কিনের ট্রিটমেন্ট হয়, আপনি হাইড্রোফেশিয়াল করাতে পারেন, মেডিফেশিয়াল আছে, তারপর আমরা ব্রাইটনিং টাইটনিং এগুলোর ফেশিয়াল হয়। আর এছাড়া যে আমাদের একনি, তারপর কি বলে বাচ্চাদের গ্রোথের সমস্যা হয়, ভিটিলোগো, তারপর আরো অনেক কিছু হয় আমাদের, ওমেন্স রিলেটেডও হয়, তারপর কি বলে হাইট রিলেটেড ট্রিটমেন্টও এখানে মানে হয়। মোটামুটি ওভারঅল সবকিছু ট্রিটমেন্টই হয়। ট্রিটমেন্ট হ্যাঁ, হয় এই যে এখানে আছে কালার প্রোটেকশন শ্যাম্পুটা, আচ্ছা এটা আপনি ইউজ করতে পারেন। কন্ডিশনার এভরিথিং সব আছে? হ্যাঁ হ্যাঁ, সব আছে না? সব আছে। আচ্ছা তারপর এখানে আপনি এটা ফেস ওয়াশ আছে, এটা ডেইলির জন্য ইউজ করতে পারেন। তারপর এদিকে ছেলেরারও ফেস ওয়াশ আছে। তারপর এদিকে আবার স্কিন ক্লিয়ারেরও আছে ফেস ওয়াশ। আর এটা ফেশিয়াল স্ক্রাব আমরা যেটা ইউজ করি আর কি। আচ্ছা আচ্ছা আর অনেকে যেরকম ধরেন মানে খুব স্ট্রেস নিতে থাকে, টেনশন করে, তারা লেগে আমরা এই সাপ্লিমেন্টটা প্রোভাইড করে থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খালি কি ঘুম টুম ভালো হয় এরকম কিছু? হ্যাঁ, ঘুমের জন্য এটা স্লিপ গামিজ আছে। এটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে চুলের, আমরা যে অনেকে চুলে কালার করলে পরে অ্যালার্জি রিঅ্যাকশন হয় বা চুলকায়, অনেক রিঅ্যাকশনই তো থাকে না, তো তার জন্য আমরা হার্বাল আমরা এই হেয়ার কালারটা আছে আর কি, ব্ল্যাক কালার। আর এটা হইছে হেয়ারের এই, আমরা তো অনেক কিছু মানে প্রোটিন আমরা ডেইলি বেসিসে নিতে পারি না না, তো তার লেগে আমরা এই সাপ্লিমেন্টটা প্রোভাইড করে থাকি আর কি। আমার তো ট্রিটমেন্ট করা এখানে শেষ হয়ে গেছে গা। এখন আমার যে প্রোডাক্টটি লইয়া লই। তো এখানে আইয়া কিন্তু কাজকে আমি ভীষণই স্যাটিসফাইড। আর যারা যারা মনে করেন এখানে আইছেন না এই ক্লিনিকে, একবার অবশ্যই ভিজিট করেন। অ্যাড্রেসটা আমি কইয়া দিই, একদম সহজ ভাষায় কইয়া দিই। মেট্রো বাজার, এটার আবার আইতর মার্কর, এটা 2nd ফ্লোর। আর ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। যদি চিনতে অসুবিধা হয় তাহলে সেখানে আপনারা ফোন করে খুব সহজে এখানে আয় করতে পারবেন। ঠিক আছে? মেডিসিন গুলো এটা সকালে খালি পেটে খাবেন একটা, আর এটা দুপুরে খাওয়ার 8 ঘন্টা পরে খাবেন। দুটোটা ওষুধের মধ্যে 8 ঘন্টা গ্যাপ রাখবেন। ঠিক আছে? ধরেন আপনি ভুলে গেছেন একটা ওষুধ খাইলেন, খাইয়ার লগে লগে আবার এটা খাই নেবেন না। 8 ঘন্টা বা 1 ঘন্টা গ্যাপ রাখবেন। আর এটা রাত্রেবেলা ঘুমানোর সময় খাবেন। ঠিক আছে? বুঝছেন? আবার নেক্সট কতদিন পর আইতে? আপনি নেক্সট 15 দিন পরে আবার আপনার ওই থেরাপিটা নিতে পারবেন। ডক্টর বাচ্চাস ক্লিনিকে যাওয়ার রাস্তা এই যে সাইড দিয়ে, এখান দিয়ে যেতে পারবেন। যদি মনে করেন আপনি মেট্রো বাজারের ভেতর দিয়ে যাবেন, তাও কিন্তু আপনি যেতে পারবেন। যে কোনো সাইড দিয়ে আপনি কিন্তু তার ক্লিনিকে যেতে পারবেন।